ইসলাম আলমগীর সোমবার সকাল 8:30টার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগম সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বিএনপি মহাসচিবের একান্ত সহকারী ইউনুস আলী জানান, মির্জা ফখরুল সিঙ্গাপুরে একটি ক্লিনিকে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাবেন। ইতিমধ্যে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী 18 মার্চ তিনি দেশে ফিরবেন। প্রায় 3.5 মাস কারাগারে থাকার পর 15 ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান মির্জা ফখরুল। 2015 সালে কারাবন্দী অবস্থায় বিএনপি মহাসচিবের ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। পরে কারা মুক্তি পাওয়ার পর তিনি সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করেন। এরপর প্রতি বছর ফলো আপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়। সর্বশেষ 2023 সালে 24 আগস্ট সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি। পাসপোর্ট সংগ্রহ করতে গিয়ে প্রতিনিয়তই এ ধরনের হয়রানির শিকার হচ্ছেন তারা। বিষয়টাকে উন্নীত করার প্রয়াসে সরকার সচেষ্ট হলেও কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর অপ্রকৌশল কারণে মানুষ হয়রানির কবলে পড়ছে। তুলনামূলক বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা দ্রুত পাসপোর্ট হাতে পাচ্ছেন দালালের দৌরাত্ম্যের কারণে। সেই তুলনায় দেশে অবস্থানরত মানুষ বিড়ম্বনায় শিকার হচ্ছেন খানিকটা বেশি। এর প্রথম কারণ হচ্ছে আর্থিক লেনদেন। প্রবাসীদের তুলনায় দেশের মানুষ দালালদের হাতে ঝটপট অর্থ ধরিয়ে দিতে পারে না, ফলে যথাসময়ে পাসপোর্ট আসে না তাদের হাতে। এখানে বলতে হয়, পাসপোর্ট আর দুটি একই সূত্রে গাঁথা, সমার্থক শব্দের মতোই যেন। ভুক্তভোগী মাত্রই জানেন ব্যাপারটা কত কঠিন, কত কষ্টে পাসপোর্ট সংগ্রহ করতে হচ্ছে। আর এটি হচ্ছে প্রকৃত বাংলাদেশিদের ক্ষেত্রে। পাসপোর্ট গ্রহণ দুঃসাধ্য না হলেও খুব সহজেও মিলছে না, কিন্তু পদে পদে বাধা বিঘ্ন অতিক্রম করে পাসপোর্ট গ্রহণ করতে হচ্ছে দেশের নাগরিকদের। দালাল না ধরলে যথাসময়ে পাসপোর্ট পাওয়া যায় না। কর্মরত অফিসাররা ফিরে তাকান না, নানান অজুহাত দেখান, বিভিন্ন ধরনের কাগজ জমা দেওয়ার ফিরিস্তি দেন।